শহরের কংক্রিটের ভিড়ে এমন সবুজের দেখা যেন চোখের ও মনের স্বস্তি। ছাদের পর ছাদ পেরিয়ে এখানে মিলবে ফলের বাগান, সবজির চাষ, ফুলের সমারোহ, আর ঠিক পাশেই বইয়ের ঘ্রাণে ভরা ছোট্ট একটি পাঠাগার। এটি ৭৩ বছর বয়সী রুহুল আমিন বাচ্চুর বাসভবনের ছাদের দৃশ্য। ২০১৩ সালে ব্যাংক কর্মকর্তা হিসেবে অবসরে গেলেও থেমে থাকেননি তিনি। গত ২৫ বছর ধরে গড়ে তুলেছেন এই ছাদ বাগান। প্রায় ২০০০ বর্গফুট জায়গা জুড়ে রয়েছে ২৫টি আম গাছ সহ আঙুর, চেরি, আপেল, ড্রাগন, শরীফা, পেয়ারা, পেঁপে সহ বিভিন্ন জাতের ফলের গাছ। আছে নানা ধরনের সবজি, ফুল ও ঔষধি গাছও। তবে এই বাগানের উদ্দেশ্য বাণিজ্য নয়, পরিবারের নিরাপদ ফল ও শাকসবজির চাহিদা পূরণই তার মূল লক্ষ্য। এই মুহূর্তে বাণিজ্যিকভাবে চিন্তা করার সুযোগ নাই, কারণ পরিসরটা ছোট এবং যে ফলন হয় সেটা আমার কিংবা আমার পরিবারে আমার আত্মীয় স্বজন তাদের মধ্যে বিলি বন্টন করে। দাদা পর্দাদার কৃষির সঙ্গে সম্পৃক্ততা থেকেই সবুজের প্রতি তার এই ভালোবাসা। শহরে কৃষির জন্য জমি না থাকায় রাজধানীর বাড্ডায় অবস্থিত নিজের বাসার ছাদকেই বেছে নিয়েছেন তিনি। তো গ্রামে আমি বড় হয়েছি, সেই সুবাদে গাছগাছার সাথে আমাদের একটা আত্মিক বন্ধন। সে থেকেই ঢাকা শহরে যখন আসি, যেখানে যাই সেখানে চেষ্টা করি যদিও একটা গাছ লাগানোর জন্য, একটা পরিবেশ সুরক্ষার, নিজের একটা আত্মতৃপ্তির জন্য, গাছের সাথে একটা সখ্যতার জন্য। শুধু সবুজই নয়, ছাদের আরেক অংশ জুড়ে রয়েছে ছাবের ফজিলাত নামের একটি পাঠাগার। বাবা মায়ের নামে প্রায় ১৫০০ বই নিয়ে গড়ে ওঠা এই লাইব্রেরি পাড়া প্রতিবেশী ও ভাড়াটিয়াদের জন্য সবসময় উন্মুক্ত। বিভিন্ন আয়োজনে আসরও জমে এখানে। লাইব্রেরিটা অনেকটা বলা যায় যে পারিবারিক লাইব্রেরি, এবং আমাদের ভাড়াটিয়া যারা আছে কিংবা বন্ধুবান্ধব যারা আছে তারা আসে, এবং বাংলাদেশ লেখক সমিতির নিয়মিত সাহিত্য সভা হয় এখানে। তারপরে আমাদের আত্মীয়স্বজন যারা আসে, যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে আমরা এখানে আসি, এখানে বসে আলাপ আলোচনা করি কিংবা কিছুক্ষণ সময় কাটালাম। নিজেও একজন লেখক রুহুল আমিন বাচ্চু। এ পর্যন্ত লিখেছেন ১৭টি বই। বাংলা একাডেমির জীবন সদস্যও তিনি। পাশাপাশি বছরের পর বছর ধরে সংরক্ষণ করছেন গুরুত্বপূর্ণ সংবাদপত্রের কাটিং। ২৮০০ বর্গফুটের এই ছাদ যেন একটি বাগান নয়, সবুজ আর জ্ঞানের এক অনন্য মিলন মেলা, যেখানে প্রকৃতির সান্নিধ্য যেমন মেলে, তেমনি বইয়ের পাতায়ও খুঁজে পাওয়া যায় নতুন ভাবনার জগৎ। অবসরের পর অনেকেই যখন সময় কাটানোর নতুন উপায় খোঁজেন, তখন রুহুল আমিন বাচ্চু গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী ঠিকানা, যেখানে গাছের পাতায় মেলে সবুজের প্রশান্তি আর বইয়ের পাতায় জ্ঞানের আলো। কংক্রিটের এই শহরে তার ছাদ যেন প্রকৃতি ও জ্ঞান চর্চার এক অনন্য মিলনস্থল। মোহাম্মদ সাব্বির হোসাইন, দৈনিক ইনকিলাব, ঢাকা।